সন্ধেবেলা আমি আর লিপি রেডি রেডি হয়ে চলে গিয়েছিলাম কলেজে, যেহেতু সোশ্যাল হচ্ছে। আর আজকে ডে 2, ডে 1এও এসেছিলাম, তোমরা হয়তো নিশ্চয়ই সেটা দেখেছো। ডে 1-এ কিন্তু আসার একদম প্ল্যান ছিল না, আসার প্ল্যান ছিল ডে 2-তে। তো ওই দিনে চলে গিয়েছিলাম একদম সেজে গুজে। আর সেকেন্ড দিন আসার কথা ছিল অ্যালবার্ট কাবো। তোমরা হয়তো সকলেই তাকে চেনো, যে সে সারেগামাপাতে একবার উইনার হয়েছে। তো সেখানে তার হচ্ছে হাইলাইটগুলো দেখাচ্ছিল, মেমোরি হাইলাইটগুলো। তো ওগুলো দেখে আমাদেরও ভালো লাগছিল। তো আমরা তো ফার্স্টে কনফিউজই হয়ে গেছিলাম যে আদৌ এসেছে কি আসেনি, কারণ কি এত লেট হচ্ছিল আর খালি হাইলাইটগুলো দেখিয়ে যাচ্ছিল। দেন আফটার ওয়েটিং আ হিউজ টাইম অ্যালবার্ট কাবো হ্যাজ কেম। আর তার গান, ও মাই গড, আনবিলিভেবল, এত সুন্দর গান। সত্যি কথা বলতে কি ওই দিন যাওয়াটা একদম ওয়ার্দি হয়েছে আমাদের। তারপর আর কি কনসার্টে এসেছি আর নাচবো না, তা কি কখনো হয়? বাট ঋষিকা আর কোয়েলকে কিন্তু অনেক আগেই চলে যেতে হয়েছে, জাস্ট ওরা একটা গান শুনতে পেয়েছে। কারণ কি ওদের বাড়ি তো অনেক দূরে, তোমরা সবাই জানো। ঋষিকার বাড়ি চম্পাশাড়ি আর কোয়েলের বাড়ি হচ্ছে কাওয়াখালী মোড়ের দিকে। তো যাই হোক, ওদেরকেও চলে যেতে হবে এত দূরে যেহেতু বাড়ি। তারপর দেখা হয়ে গেল আমাদের অন্বেষের সাথে। তারপরে আবার গেলাম একটু কনসার্টের দিকে, গেলাম গিয়ে দেখলাম যে অ্যালবার্ট কাবো হচ্ছে নেপালি গান করছে। তো নেপালি গান তো আমরা কিছুই বুঝি না, বাট সেও নেপালি। আর এখানে নেপালি অডিয়েন্স অনেক ছিল, কারণ কি আমাদের কলেজে অনেকটা ভাগই হচ্ছে নেপালি স্টুডেন্টরা পড়ে। তো যাই হোক, নেপালি গানটা একটু বোঝার চেষ্টা করছিলাম। তো অ্যাট লাস্ট আমরা হচ্ছে একটা টোটো ধরে চলে গেলাম বাড়ির পথ। তো দ্যাটস ইট ফর দ্য ডে, টাটা।